হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ঈশ্বরের অস্তিত্ব নিয়ে। আজকে আলোচনা করব, সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আসলে ঈশ্বরের অস্তিত্ব আছে কি না, এই কোশ্চেনটি ইটসেলফ ইনভ্যালিড। কেননা আল্লাহ পাক আছেন কি না, ঈশ্বর আছেন কি না, এই ধরনের কোশ্চেনটাই কিন্তু ইনভ্যালিড। তার কারণটা কি? আল্লাহ পাকের অস্তিত্ব সবচাইতে বড় এবং জাজল্য প্রমাণ হচ্ছে আমাদের অস্তিত্ব। তার মানে আল্লাহ পাকের অস্তিত্ব সাপেক্ষেই কিন্তু আমাদের অস্তিত্ব। সেজন্য অনেকেই বলেন যে ঈশ্বরের অস্তিত্ব আছে কি না, অ্যাকচুয়ালি কোশ্চেনটাই ভুল। যাই হোক, এখন আমি এই বিষয়ে খুব সংক্ষেপে আলোচনা করব। আপনার সায়েন্সের দিক থেকে, ফিলসফির দিক থেকে আমি একটু সংক্ষেপে আলোচনা করব যে অ্যাকচুয়ালি ঈশ্বরের অস্তিত্ব আছে কি না। তো প্রথমে আমরা আলোচনা করব দোয়া কবুল হওয়ার বিষয়টা, যে আল্লাহ পাক কিন্তু মানুষের দোয়া কবুল করেন। হাজার হাজার তার প্রমাণ আছে। দোয়া কবুল সংক্রান্ত বিষয়ে আমার একটা ভিডিও আছে আলাদা, সেটা নাম হচ্ছে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তো ওখানে আপনারা জানতে পারবেন যে মহান আল্লাহ তাআলা অনেকের দোয়া কবুল করেছেন। আমি ওখানে সংক্ষেপে কিছু দৃষ্টান্ত দিয়েছিলাম। এভাবে কিন্তু আমরা জানি যে মহান আল্লাহ তাআলা মানুষের দোয়া কবুল করেন। তাহলে যেহেতু আল্লাহ দোয়া কবুল করেন, সেটি হচ্ছে আল্লাহ পাকের অস্তিত্বের সবচাইতে বড় প্রমাণ। দ্বিতীয় একটা যুক্তি আমি দিব আপনাদেরকে। যেমন আপনার হাতে একটা কবিতা আছে, বা আপনার হাতে একটা সুন্দর আর্ট আছে, আপনি দেখছেন একটা আর্ট, একটা চিত্র দেখছেন, আপনি একটা চিত্র দেখছেন বা আপনি একটা কবিতা দেখছেন। এখন কবি ছাড়া কবিতার কথা কি আদৌ চিন্তা করা যায়? আপনার হাতে একটা সুন্দর সিনারি আছে, কেউ হয়তো এটা এঁকেছে, তাহলে ওই চিত্রকর ছাড়া আপনার হাতে যে চিত্রটা আছে সেটা কি কল্পনা করা যায় বলুন তো? তার মানে এই কবিতার অস্তিত্ব কবি সাপেক্ষে, চিত্রের অস্তিত্ব চিত্রকারের অস্তিত্ব সাপেক্ষে। একইভাবে বিল্ডিংয়ের ডিজাইনের যে তার অস্তিত্বের সাপেক্ষে কিন্তু বিল্ডিংয়ের একটা ডিজাইনের অস্তিত্ব। সিমিলারলি এই জগৎ আপনি দেখেন, মহান আল্লাহ তাআলা কত সুন্দর করে একটা একটা ডিসিপ্লিন ওয়েতে তিনি এই জগতের ব্যবস্থাপনা করেছেন। অক্সিজেনের ব্যবস্থা করেছেন, গাছপালা, আমাদের খাদ্যের ব্যবস্থা করেছেন। সূর্য ঠিক টাইমে কিরণ দিচ্ছে, অস্ত যাচ্ছে। এই যে একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এটি অবশ্যই এর পিছে একজন সৃষ্টিকর্তা আছেন। এছাড়া এটিকে কখনোই ভুলেও চিন্তা করা যেতে পারে না। আপনি আপনার দেহের দিক তাকান না, আপনার দেহের যা যা প্রয়োজন মহান আল্লাহ তাআলা তাই দিয়েছেন। কোনোটা কমও দেন নাই, বেশিও দেননি। এগুলো কিন্তু চিন্তা করলে আমরা বুঝতে পারি যে মহান আল্লাহ তাআলা আছেন। এক্ষেত্রে কোনো সায়েন্সের কাছেও যেতে হয় না, কোনো ফিলোসফির কাছেও যেতে হয় না, কোনো অন্টোলজির কাছেও যেতে হয় না, কোনো কসমোলজিক্যাল আর্গুমেন্টও আমাদের আসলে জানার প্রয়োজন হয় না। খুবই সিম্পল ব্যাপার। আমাদের অস্তিত্ব, এই জগতের অস্তিত্বই মহান আল্লাহ তাআলার অস্তিত্বের সবচাইতে একটা জাজল্য প্রমাণ। আপনারা নিজেরা একটু 5 মিনিট চিন্তা করে দেখেন, আপনার মাথা নত হয়ে যাবে যে মহান আল্লাহ তাআলা আছেন, আর কোনো ব্যাখ্যা জানার দরকার নেই। আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনাদেরকে বোঝাবো, সেটা হচ্ছে এই জগতে আমরা 2 ধরনের বস্তু পেয়ে থাকি। একটাকে বলা হয় মৌলিক, আর একটাকে বলা হয় কৃত্রিম। এই মৌলিক পদার্থগুলো কিন্তু মানে কৃত্রিমের উপর ডিপেন্ডেন্ট নয়, আর যেগুলো কৃত্রিম পদার্থ সেগুলো কিন্তু মৌলিকের উপরে ডিপেন্ডেন্ট। একটা উদাহরণ দিচ্ছি আপনাদের বোঝার জন্য। এই যে প্রতিদিন আমরা সূর্যের কিরণ পেয়ে থাকি, এখন এই কিরণ কোত্থেকে আসে? অবশ্যই সূর্য থেকে আসে। এখন যদি আপনি প্রশ্ন করেন তাহলে সূর্য সে কিরণটা কোত্থেকে পায় বা সে আলোটা কোত্থেকে পায়, এই কোশ্চেনটা কিন্তু ইনভ্যালিড। সূর্য নিজেই তার আলোর অস্তিত্বের কারণ, তাকে অন্য অস্তিত্বের উপর ডিপেন্ড করতে হয় না। সিমিলারলি মহান আল্লাহ তাআলা এই সমগ্র জগৎ সৃষ্টির কারণ, তিনি মৌলিক, তাকে অন্য কিছুর উপর নির্ভর করতে হয় না। আচ্ছা, আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি কিছু আর্ট করবেন, একটা পেন্সিল আপনি নিলেন। এখন এই পেন্সিলটা ধরেছে কে? আপনার আঙুল। আঙুলটাকে চালাচ্ছে কে? আপনার পেশি। আচ্ছা, পেশিকে কে চালাচ্ছে? পেশিকে কে ইনস্ট্রাকশন দিচ্ছে? অবশ্যই ব্রেন। লাস্ট কথা, ব্রেনকে কে ইনস্ট্রাকশন দিচ্ছে? সেটা কিন্তু জীবন। তার মানে আমাদের জীবন, যেটা জীবন তো চোখে দেখা যায় না, ব্রেনকে কে পরিচালনা করে? অবশ্যই জীবন পরিচালনা করে। যেটা জীবন, সেই জীবনই কিন্তু ব্রেনকে পরিচালনা করে। কারণ ব্রেন ইটসেলফ তো কাজ করে না, তারও পিছনে কিন্তু একজন কর্তা থাকে, সেই কর্তাটা কি? জীবন। তাহলে এই জীবনকে আবার কে চালাচ্ছে? না, এই জীবনটা মৌলিক। জীবনকে কে চালাচ্ছে? এই উত্তরটা এখানে কোশ্চেন হবে না। জীবনটা ব্রেনকে চালাচ্ছে, ব্রেন পুরো দেহকে চালাচ্ছে, কিন্তু জীবনটা মৌলিক। আর ব্রেন, আমাদের যে অর্গানগুলো আছে সেগুলো কিন্তু কৃত্রিম, সেগুলো এই জীবনের উপর ডিপেন্ড করে। এই জীবন অদৃশ্য, এটা দেখা যায় না।
এই জীবনে কিন্তু আমাদের এই দেহটাকে পরিচালিত করছে। এটা আপনারা খুব ভালো করে জানেন যে জীবন না থাকলে, একটা মানুষ মারা গেলে আপনারা খেয়াল করে দেখবেন, জীবন যদি না থাকে একটা মানুষ মারা যাওয়ার পরে সেখানে কিন্তু পিপিলিকা বা পোকামাকড় সন্ধান পেয়ে যায়। আর জীবন থাকলে কিন্তু পোকামাকড় বা পিপিলিকা সেই দেহকে স্পর্শ করার কোনো সাহস রাখে না। মারা গেলেই কিন্তু তারা বুঝতে পারে যে লোকটার শরীরে জীবনটা নেই, ব্রেন ট্রেন সব ঠিক আছে, তার জীবনটা নেই। এই জীবন কিন্তু অদৃশ্য, এই জীবন কিন্তু ব্রেনকে পরিচালনা করে। কিন্তু ব্রেন তো আর সুপ্রিম নয়, ব্রেনকে অবশ্যই কেউ পরিচালনা করে। যাই হোক, এই ব্রেন নিয়ে, মাইন্ড নিয়ে আমার কিন্তু সেপারেট ভিডিও আছে। যদি আপনারা এই কথাটা না বুঝেন, তাহলে মন মস্তিষ্ককে প্রভাবিত করে নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে, খুব সায়েন্টিফিকভাবে আলোচনা করেছি। আশা করা যায় আপনারা সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এই এতটুকু আলোচনা আমরা বুঝতে পারলাম যে মহান আল্লাহ তাআলার অস্তিত্ব আছে। মহান আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে আমি আরও কয়েকটা ভিডিও করব। এক ভিডিওতে এত কিছু আলোচনা করলে আপনারা যারা সম্মানিত ভিউয়ার খুব টায়ার্ড হয়ে যাবেন। ধাপে ধাপে আমি অনেকগুলো ভিডিও করব ইনশাআল্লাহ। এখন আরেকটা আপনাদেরকে যুক্তি দিচ্ছি, সেটা হচ্ছে ভালো মন্দের ধারণা। দেখেন, ভালো মন্দের যে ধারণাটা, সেটা কিন্তু সারা পৃথিবীতে একরকম। সবাই জানি যে সততা ভালো, সবাই জানি মিথ্যা ভালো না, সবাই জানি দয়ালু ভালো, সবাই জানি নিষ্ঠুরতা ভালো না। এই যে কিছু সার্বজনীন গুণ আছে, এই সার্বজনীন গুণগুলো, এটা কিন্তু পৃথিবীর রিজন টু রিজন, পার্সন টু পার্সন নয়। সারা পৃথিবীর সব ধর্মের সকল জাতির লোকদের কাছে কিন্তু সেম। সবাই এগুলোকে স্বীকার করে যে ভালোকে সবাই জানে এটা ভালো, খারাপকে সবাই জানে এটা খারাপ। ইভেন একজন কিলার, একজন হত্যাকারী পর্যন্ত জানে যেটা ভালো কাজ এবং এটা খারাপ কাজ। তাহলে এই যে বিষয়টা, এইটা কিন্তু মহান আল্লাহ তাআলার অস্তিত্বের একটা সবচেয়ে বড় প্রমাণ। কেননা সারা পৃথিবীর সবাই তো জানে এটা ভালো এটা খারাপ, একটা শিশু বাচ্চা পর্যন্ত রিয়েলাইজ করতে পারে। এই বিষয়গুলো জানার জন্য কিন্তু আমাদের বিদ্যালয়ে যেতে হয় না। তার মানে এই গুণগুলো সার্বজনীন গুণ বলা হয়। সার্বজনীন গুণ, এর অস্তিত্ব মহান আল্লাহ তাআলার অস্তিত্বের জন্য হয়েছে। আল্লাহ পাক দয়ালু, আমরা দয়ার সংজ্ঞা জানি। আল্লাহ পাক ন্যায় চান, আমরা ন্যায়ের সংজ্ঞা জানি। দেখেন, কাউকে শিখিয়ে দিতে হয় না। ভালো মন্দ নিয়ে সর্বোচ্চ পর্যায়ে সবাই জানি এটা ভালো এটা খারাপ। যদিও আমরা বিবেকের কাছে অনেক সময় ধরা, আমরা জেনে অন্যায় করি, সেটা আলাদা একটা প্ল্যাটফর্ম। কিন্তু অন্যায় জানি এটা অন্যায়, ভালো জানি এটা ভালো। হয়তো আমরা আমাদের নফসের কারণে সেটাকে আমরা হয়তো করতে পারি না, সেটা একটা আলাদা দিক। কিন্তু ভালো মন্দের যে অস্তিত্ব আছে, এটা কিন্তু সার্বজনীন একটা অস্তিত্ব, যেটা আল্লাহ পাকের অস্তিত্বের সবচাইতে একটা বড় প্রমাণ। এবার আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা কসমোলজিক্যাল আর্গুমেন্ট। একটু ভালো করে বুঝুন দয়া করে। পৃথিবীতে আমরা যত পদার্থ দেখতে পাই, সেই পদার্থ কিন্তু কোনো এক সময় ছিল না। এই পদার্থ কিন্তু কোনো এক সময় ছিল না। কোনো এক সময়, সেটা হাজার হাজার বছর আগে হতে পারে। এই পদার্থগুলো কোনো এক সময় ছিল না। এখন আপনারা বলতে পারেন যে বিগ ব্যাং প্রক্রিয়ায় এই একটা মারাত্মক ব্লাস্টিং একটা শব্দ হয়েছে, ওখান থেকে দেখা যায় গ্রহ নক্ষত্র চুরমার হয়ে গিয়েছে, বিভিন্ন পদার্থ মিলে পৃথিবীর সৃষ্টি হয়েছে। ধরলাম এই পৃথিবী বিভিন্ন পদার্থ নিয়ে সৃষ্টি হয়েছে, তাহলে এই পৃথিবীর উপাদানগুলো আগের একটা গ্রহ থেকে বা নক্ষত্র থেকে আসা। তাহলে সেই নক্ষত্রের অস্তিত্ব কি চিরন্তনভাবে ছিল? সেটা তো একসময় মানে অস্তিত্বহীন ছিল, সেটা তো অস্তিত্ব লাভ করেছে। এই অস্তিত্বহীন পদার্থ কীভাবে অস্তিত্ব লাভ করলো? যদি আপনি ব্যাকে যান, হাজার হাজার বছর আগে যান, আপনাকে একসময় থেমে যেতে হবে। তার মানে এই জগতের অস্তিত্ব ছিল না, এটা অস্তিত্ব লাভ করেছে। সেই অস্তিত্ব লাভটা কি এমনি হয়ে গেল? এইটা আল্লাহ পাকের একটা অন্যতম একটা, আমরা আল্লাহ পাকের অস্তিত্বের প্রমাণ হিসেবে ধরতে পারি। যে জগতে যত পদার্থ, যত কিছু দেখছি, এগুলো তো একসময় ছিল না। তাহলে এগুলো তো কোনো একটা প্রক্রিয়ার মাধ্যমে, এগুলো কোনো একটা প্রসিডিউরের মাধ্যমে আসছে, সেটা অবশ্যই আল্লাহ পাক করেছেন, স্বীকার করতেই হবে। এমনি তো হয়নি। এমনিতে যদি হতো তাহলে এখন হচ্ছে না কেন বলেন, উত্তর দেন। এমনিতে কি এখন কি ইয়ে হচ্ছে? আমরা এই জড় পদার্থ আল্লাহ পাক তৈরি করেছেন, এই গাছপালা তৈরি করেছেন, সেখান থেকে আমরা পাচ্ছি, সেগুলো চলছে। আল্লাহ পাক এগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস তিনি আগে থেকে ব্যবস্থা করেছেন। হয়তো অনেক কিছু আমরা জানি না, কিন্তু এগুলো আছে। তাহলে এগুলো অস্তিত্ব লাভ করলো কীভাবে? আল্লাহ পাকের অস্তিত্ব ছাড়াই কি এগুলো অস্তিত্ব লাভ করলো সম্ভব? কখনোই সম্ভব নয়। নিরপেক্ষভাবে চিন্তা করার চেষ্টা করেন। এবার একটা কথা বলবো, যদিও আল্লাহ পাকের অস্তিত্বের ক্ষেত্রে এই কথাটা আপনার দার্শনিকভাবে বা বৈজ্ঞানিকভাবে যুক্তিসঙ্গত নয়, তারপর একটা কথা স্বীকার করতে হবে, বাস্তবকে কিন্তু মানতে হবে। সেটা হচ্ছে কি, দেখেন, হিন্দু ধর্ম বলেন, ইসলাম ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, প্রতিটা ধর্মেরই কিন্তু ধর্ম সন্ন্যাস ছিলেন, যারা সাধনা প্রক্রিয়ায় মহান আল্লাহ তাআলার
অস্তিত্ব উপলব্ধি করেছিলেন। খ্রিস্টান ধর্মের মধ্যে কিন্তু আপনার এরকম অনেক সাধক আছেন। ভারতীয় হিন্দুদের মধ্যে কিন্তু আমরা এরকম সাধক দেখতে পাই। হিন্দু বলতে আমি এই প্রচলিত হিন্দু বোঝাচ্ছি না। হিন্দু ধর্ম কি এই নিয়ে কিন্তু আমার একটা আলাদা ভিডিও আছে। ওই ধর্মে যারা পড়ে, হিন্দু ধর্ম বলতে প্রকৃত বেদান্ত দর্শনের অনুসারী যারা, সত্যিকারী হিন্দু ধর্ম যারা, তাদের মধ্যে অনেক সন্ন্যাস ছিলেন। তারা কিন্তু আল্লাহ পাকের নৈকট্য অর্জন করেছেন, সেটা আপনারা জানেন। কিছু কিছু বাবা লোকনাথ ছিলেন, আরও অনেকে ছিলেন, স্বামী বিবেকানন্দ ছিলেন, শ্রীরামকৃষ্ণ ছিলেন। যাক, আমি ওখানে গেলাম না। এরকম তাদের মধ্যেও অনেক সন্ন্যাস ছিলেন, কিন্তু তারা প্রকৃত হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। এই প্রকৃত হিন্দু ধর্ম বলতে আমরা যেটা বুঝি সেটা না। হিন্দু ধর্মের কিন্তু আসল বৈশিষ্ট্য নিয়ে আমি আলাদা ভিডিও করেছি, শুনলে অবাক হয়ে যাবেন যে হিন্দু ধর্মটা সম্পর্কে আমাদের কতটা ভুল ধারণা। হিন্দু ধর্ম অ্যাকচুয়ালি এরকম নয়। ওই হিন্দু ধর্মের অনুসারী যারা, তাদের মধ্যে সন্ন্যাস ছিলেন। আমাদের এই ইসলাম ধর্মে কিন্তু অনেক হাজার হাজার সুফি সাধক ছিলেন, ওলি আল্লাহ ছিলেন, তারা স্রষ্টার নৈকট্য লাভ করেছেন। সবচেয়ে মজার বিষয় কি জানেন? ওই খ্রিস্টান ধর্মের সন্ন্যাসী, ওই হিন্দু ধর্মের সন্ন্যাসী, ওই ইসলাম ধর্মের সন্ন্যাসী যারা মহান আল্লাহ তাআলা নৈকট্য লাভ করেছেন, নৈকট্য লাভ করার পরে তারা তাদের অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্সকে তারা শেয়ার করেছেন। অবাক করা বিষয়, সবার অভিজ্ঞতা একরকম হয়ে গিয়েছে। আল্লাহ সম্পর্কে যে যাই বর্ণনা করেছেন, যেই ধর্ম থেকে আসুক, কিন্তু সবার আপনার ডেসক্রিপশন সেম। অবাক করার বিষয়, এইটাই কিন্তু মহান আল্লাহ তাআলার অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ। আরেকটা কথা বলে শেষ করব, যদিও আল্লাহর অস্তিত্বের জন্য এই কথাটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না, একটু হাসির বিষয়। প্যাসকেলের সূত্র আলোচনা করব। প্যাসকেল কি বলেছেন? এটা আল্লাহর অস্তিত্বের প্রমাণের জন্য নয়, এটা হচ্ছে একটা আমরা সেফ জোনে কীভাবে যেতে পারি। যেমন ধরেন, প্যাসকেল কি বললেন? যারা আস্তিক, অর্থাৎ যারা আল্লাহকে বিশ্বাস করে, তারা কিন্তু সবসময় নিরাপদ। কেননা মৃত্যুর পরে যদি আল্লাহ থাকেন, তাহলে সে পুরস্কার পাবে, শাস্তি পাবে না। না থাকলে তো নাই, বেঁচে গেল। আর থাকলেও বেঁচে গেল। যারা নাস্তিক, তাদের সমস্যা আছে। যদি আল্লাহ থেকে থাকেন, মৃত্যুর পরে কিন্তু তার পানিশমেন্ট, সিভিয়ার পানিশমেন্ট আছে। আর না থাকলে সে বেঁচে গেল। সো নাস্তিকের জন্য রিস্ক, আস্তিকের জন্য কিন্তু ঝুঁকি নয়। এটা প্যাসকেল বলেছেন। এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। মানে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ঈশ্বরে বিশ্বাসী হওয়াটাই বেটার। তাতে হবে কি, যদি উনি থেকে থাকেন, মৃত্যুর পরে তো আমরা একটা ভালো গিফট পাবো। না থাকলে তো সমস্যাই নেই। কিন্তু নাস্তিক হয়ে মারা গেলে কিন্তু সমস্যা। নাস্তিক হয়ে মারা গেলে কিন্তু শাস্তি পেতে হবে। যদি ঈশ্বর থেকে থাকেন, আস্তিক হয়ে মারা গেলে নো প্রবলেম, ঈশ্বর আছেন, এই বিশ্বাস করেছিলাম, তিনি গিফট দিবেন। আর নাস্তিক হয়ে মারা গেলে তাকে ঈশ্বর ছিলেন সেটাকে বিশ্বাস করি নাই, মৃত্যুর পর তো আছে পানিশমেন্ট। এই জন্য নিরাপদ এরিয়া হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা বা আস্তিক হওয়া। যাক প্রিয় ভিউয়ার, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শুনেছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।